जैसे एक कहानी खत्म হলো। इस घर से লাগছে কি काला साया पड़ना मेंटली चले गए। शांति ही शांति हो गया। मुझे तो यही लगता है। काला साया था वो एकदम। মা এখন সব পুরনো কথা বলে কোনো লাভ নেই না। আমরা তো সব পুরনো খারাপ দিনগুলো পেছনে ফেলে নতুন ভাবে শুরু করব বলেই এখানে এসেছি, তাই না? দেখো দা ফিরে এসেছে আমাদের মধ্যে আর সবকিছু আগের মতো হয়ে গেছে। এর চেয়ে আনন্দের কি হতে পারে আর? হ্যাঁ অনুদীপ, তুমিও তোমার জীবনটাকে নতুন করে শুরু করো। আমি জানি সবটা ভুলে যাওয়াটা খুব একটা সহজ নয়, কিন্তু যে মানুষটা তোমাকে এতদিন ধরে কষ্ট দিয়ে গেছে, বিশ্বাসঘাতকতা করেছে তোমার সঙ্গে, তাছাড়া তো তোমাকে আর কিছুই দেয়নি বলো। তার জন্য তুমি দুর্বল হয়ে পড়বে না পিউ, আমি দুর্বল হচ্ছি না। আমি শুধু ভাবছি যেই মানুষটাকে বারবার বিশ্বাস করেছি, সেই মানুষটা ততবার আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার পরিবারকে কষ্ট দিয়েছে। আমি কত বোকা, তাই না? বোকা। अनु बेटा, ये तुम्हारी बेवकूफी बिल्कुल नहीं है। हाँ, ये तो तुम्हारी बड़प्पन है। हाँ, और अंत में ना अच्छे लोगों के साथ हमेशा अच्छा हो। अच्छा मामी, ছোট পাখি ওরা কোথায়? কে জানে, আমরা সবাই চলে এলাম, বাট ওরা কোথায় গেল? দেখো না, বোধহয় এসে গেছে। এই তো। अरे नो एंट्री, नो एंट्री, बाहर आओ, नो एंट्री। ছোটু कहाँ पे আছে? हाँ, উনি তো এতক্ষণ আমার সাথেই ছিলেন, কিন্তু উনি আমাকে এখানে পাঠিয়ে দিয়ে বললেন যে উনি একটু কাজ সেরে আসছেন, এক্ষুনি চলে আসবেন। ठीक है। अरे मैंने बोला ना कि नो एंट्री। छोटू के बिना तुम्हारा नो एंट्री, बस। কিন্তু আমি সব কি হচ্ছে? ওকে আসতে দিচ্ছ না কেন ভেতরে? আরে তাই তো, আমি কেন ঢুকতে পারবো না আমি সেটাই বুঝতে পারছি না। আরে কি হয়েছে, এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? वो मैंने बोला कि तुम जब तक आसबे ना तुम दोनों का नो एंट्री। কেন? वो सासू माँ का ना स्ट्रिक्ट इंस्ट्रक्शंस अच्छे, इसीलिए। देखो छोटू, जब से तुम दोनों का शादी हुए थे, इस घर में कुछ ना कुछ तो अनबन होता ही रहा है ना, इसीलिए कुछ रिचुअल्स अच्छे जो तुम लोगों को मानते हो। উফ, আবার কি রিচুয়ালস? अरे देखो, कुछ तो समझो। अभी तुम फटा पापड़ का पति, ठीक है? प्रॉपर अरेंट्री नीते हो। ये भी तुम्हारी बहू, दोनों को प्रॉपर अरेंट्री नीते हो पहले। उसके बाद सुहाग रात। হ্যাঁ পাখি, আজ থেকে তোরা নতুন করে জীবন শুরু কর, আর আজ আমরা সবাই মিলে খুব আনন্দ করব। ठीक है, पहले टाइम पीरियडली तुम लोग अरेंट्री नीते पारो, फिर झट से तैयार होके फिर बाहर। हाँ, नहीं समझे? बाद में समझे जाबे। अब अंदर आओ। कुछ भी समझते पारे तो बाद में समझे जाबे।
প্রমাণ করে দিয়েছো। আমার ভালোবাসার টানে সিঁদুরের জোরে আমার অরণ্যবাবু আজ ফিরে এসেছে। কিন্তু বিয়ের দিন এই সিঁদুর পরাবার ঠিক পরেই ওই দুর্ঘটনাটা ঘটেছিল। তাই আজ সব ঠিক হওয়ার পরে আমি আমার স্বামীর হাতেই প্রথম সিঁদুরটা পরব। পাখি তুমি রেডি? বাইরে সবাই তোমার ওয়েট করছে। কিন্তু নিজের মুখে বলবো কি করে যে সিঁদুরটা আপনি পরিয়ে দিন? উনি তো একেবারে আমাকে পাত্তাই দিচ্ছেন না। ধুর, ভাল লাগে না। আচ্ছা, আমাকে কেমন লাগছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে মানে? আপনি তো আমার দিকে ঠিক করে তাকালেনই না। বলুন না আমায় কেমন দেখতে লাগছে। আরে বললাম তো ঠিক আছে। আচ্ছা, একটু ঠিক করে আমার দিকে তাকিয়ে বলুন তো, মানে পুরো মুখটার দিকে তাকান। কোনো কিছু বাদ পড়েনি তো? আরে বললাম তো ঠিক আছে। বোঝো, এই যে লক্ষ্যই করছে না। আমার তো মনে হচ্ছে আমার থেকে বেশি আপনার নিজের কাজকে আপনি ভালোবাসেন। মনে হচ্ছে যেন আপনার কাজ আমার থেকে অনেক বেশি সুন্দর। Yeah, you're right. After all, তোমার মতন পেতনিকে দেখাচ্ছে বেশি আমার কাজটা বেশি ইন্টারেস্টিং লাগে। And apart from that, এই কিছুদিনে কোম্পানির অনেক লসও হয়েছে। শুনুন, আমি না আপনার অত কথা শুনতে চাই না। মানে আমাকে প্লিজ আপনি একটু দেখে বলুন না যে আমাকে কেমন লাগছে, মানে মাথা থেকে পায়ের নখ অবধি দেখে বলুন না। Okay, why are you asking me this? Now, how am I supposed to know about the girl stuff? মানে মেয়েদের সাজগোজের ব্যাপারে আমি কি করে জানবো? তুমি বরং ওই মামি বা দি বা পিউর কাছে গিয়ে দেখো। এক মিনিট, এইভাবে লাট সাহেবের মতো মেজাজ দেখে চলে যাওয়া চলবে না। আপনাকে এক্ষুনি আমাকে দেখে বলতে হবে যে আমাকে কেমন লাগছে। এটা কি তোমার অর্ডার? না মানে হ্যাঁ, মানে আপনি আমাকে একটু দেখে বলবেন না আমাকে কেমন দেখতে লাগছে। বলবো ফুলসজ্জার সময়। রাক্ষসটাও ফুলসজ্জার অপেক্ষা করছে। হে মা তারা! কোন শাড়িটা পরি বলো তো? এটা পরবো না, এটা পরবো। এইটা পরি। কি গো, এটা পরে? আরে এই শাড়িটা আমি তোমাকে লাভ অ্যানিভার্সারিতে দিয়েছিলাম না? আজকের এই বিশেষ দিনে আমি এই শাড়িটাই পরবো। আজ আমি খুব খুশি। আজ আমার বোনটা এতদিন পর ঠিকঠাক ভাবে এই বাড়ির বউ হতে চলেছে। দাদা আর পাখি খুব সুখে থাকবে বলো।